সে বলবে এগুলো আমাকে কেন দেওয়া হচ্ছে, তখন ওই সম্পদকে আল্লাহ তাআলা মুখ খুলে দিবেন, সেই সম্পদ খুলবেন, হাজা কানজুকা ও হাজা মালুকা, আর আমি তো তোমার সেই সম্পদ, আমি তোমার সেই ধনভাণ্ডার, যে ধনভাণ্ডার তুমি দুনিয়াতে যাকাত ফরজ হওয়ার পরও দেও নাই, আমাকে মহাব্বত করে পকেটে রেখে দিয়েছো, আজকে সেই সম্পদ আল্লাহ আমাকে সাপ বানিয়ে তোমার গলার মধ্যে লটকে দিয়েছেন। এর জন্য মুআজ্জাজ হাজিরিন, আপনার সম্পদ করে আজকে যে সম্পদকে আপনি গচ্ছিত রাখছেন, এই সম্পদ যদি আপনার কোনো কাজেই না আসে, এই সম্পদ যদি কিয়ামতের দিন আপনাকে জাহান্নাম থেকে রক্ষা না করতে পারে, এই সম্পদ আপনি মহাব্বত করে গছিয়ে রেখে জমিয়ে রেখে কী লাভ? এই জন্য আমাদের উপর যাদের যাকাত ফরজ হয়েছে, যারা মনে করতেছে আমার তো কিছু সম্পদ আছে কিন্তু আমার উপর তো যাকাত ফরজ না, আপনি বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় হিসাব করবেন। আপনার যদি রূপার নেশাব পরিমাণ 80 থেকে 85,000 টাকা যদি 1 বছর অতিবাহিত হয়, যদি গচ্ছিত থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। আপনি হিসাব করে 40 ভাগের 1 ভাগ যাকাত গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন। রহে মেরে মস্কন হাওয়ানি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা, বলগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, হাসুনত জমিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র মাহে রমজানের মাগফিরাতের দশকের একেবারে শেষ দিন, পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র মাহে রমজান আসলে আমরা সাধারণত অনেকে যাকাত আদায় করি। যাকাত মানে শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র করা। যাকাত মানে কি ভাই? পবিত্র করা। কি পবিত্র করব? যাকাতের পারিভাষিক অর্থ হচ্ছে যেই ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হয়। নিসাবের কথা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এই সমমূল্যের যে ব্যক্তি মালিক হয় এবং তার উপরে 1 বছর ওই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয়, ওই সম্পদ তার দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করতে হয় না, তার দৈনন্দিন প্রয়োজনের উদ্বৃত্ত অতিরিক্ত সম্পদটা থেকে যায়, এমন সম্পদের উপরে যাকাত ফরজ হয়। এবং এই সম্পদের 40 ভাগের 1 ভাগ যদি গরিব মিসকিনকে দান করা হয়, এই সম্পদটা আল্লাহ তাআলা পবিত্র করে দেন। এটা হলো যাকাতের পারিভাষিক অর্থ। তাহলে আমরা অনেকে মনে করি যে আমার কাছে তো এমন কোনো সম্পদ নাই, কিন্তু আমার স্ত্রীর তো 5 ভরি সোনা আছে। সাধারণত সব পরিবারেই দেখা যাবে যে 2 ভরি 3 ভরি সোনা আছে, কিছু রূপা আছে। গুরুত্বপূর্ণ বিষয়, আপনারাও শুনে যাবেন এবং মা বোনদের সাথে আপনারাও পরামর্শ করবেন। যদি কারো কাছে সোনা থাকে, শুধু সোনা, টাকা নাই, অতিরিক্ত কোনো টাকা নাই তার কাছে, ব্যাংকে কোনো টাকা নাই, কোনো রূপা নাই, শুধু সোনা আছে, 2 ভরি সোনা আছে, 3 ভরি সোনা আছে, তাহলে শুধু সোনা যদি কারো কাছে থাকে, একজন গরিব মানুষ কিন্তু বিবাহের সময় তাকে 2 ভরি সোনা দিয়েছিল অলংকার হিসাবে, ওই সোনা ছাড়া তার কাছে আর কোনো অতিরিক্ত সম্পদ নাই, রূপাও নাই, তাহলে স্বর্ণের নেশাব পরিপূর্ণ হতে হবে 7.5 ভরি। অর্থাৎ কারো কাছে যদি শুধু সোনা থাকে, টাকাও না থাকে, রূপাও না থাকে, তাহলে তাকে 7.5 ভরি স্বর্ণের মালিক হওয়ার আগ পর্যন্ত তাকে যাকাত দিতে হবে না। কথাটা কি ক্লিয়ার? কারো কাছে যদি শুধু সোনা থাকে,
রূপাও নাই, অতিরিক্ত কোনো টাকাও নাই। তাহলে 7.5 ভরি স্বর্ণ মালিক হওয়ার আগ পর্যন্ত তাকে জাকাত দিতে হবে না। ঠিক একইভাবে কারো কাছে শুধু রূপা আছে, স্বর্ণও নাই, টাকাও নাই, তাহলে তাকে 52.5 ভরি রূপার মালিক হওয়ার আগ পর্যন্ত জাকাত দিতে হবে না। কিন্তু যদি কারো কাছে 1 ভরি সোনা আছে, 3 ভরি রূপা আছে, তাহলে তার কাছে সোনাও আছে, রূপাও আছে, এখানে নেসাব দুইটা, স্বর্ণের নেসাব, রূপার নেসাব। আমরা জানি যে স্বর্ণের চাইতে রূপার দাম অনেক কম। স্বর্ণ হলো 1.5 লাখ টাকা ভরি, রূপা হলো 1500 টাকা ভরি। তাহলে রূপার নেসাব 80,000 85,000 টাকায় হয়ে যায়, কিন্তু স্বর্ণের নেসাব হতে অনেক বেশি টাকা লাগে। এই জন্য আল্লাহ রসুল গরিবদের যাতে সুবিধা হয়, গরিবদের যাতে উপকার হয়, এই জন্য 2টা নেসাবের কথা বলেছেন। কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে, কয়েক ভরি রূপা আছে, এখন আপনার কাছে কোনোটা নেসাব পরিপূর্ণ হচ্ছে না। স্বর্ণও আপনার কাছে 7.5 ভরি নাই, রূপাও আপনার কাছে 52.5 ভরি নাই। এখন দেখতে হবে মূল্য। এখন মূল্য নির্ধারণ করতে হবে যে আমার 1 ভরি স্বর্ণের দাম 1.5 লক্ষ টাকা, আর 2 ভরি রূপার দাম 3,000 টাকা। এর মূল্য যদি নির্ধারণ করা হয়, তাহলে দেখা যায় রূপার যেই নেসাব 80 থেকে 85,000 টাকা, এটা কিন্তু হয়ে যাচ্ছে। হয় কিনা বলেন? 1 ভরি স্বর্ণের দাম 1.5 লক্ষ টাকা, তাই 1 ভরি স্বর্ণ সাথে কিছু রূপা থাকলে তো রূপার নেসাব হয়ে যাচ্ছে। তো এই হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? কারো কাছে যদি সোনা এবং রূপা উভয়টাই থাকে, তাহলে রূপার নেসাব পরিপূর্ণ হয়ে যায়। এই হিসাব করে মা বোনদের কাছে তাদের অলংকার, অনেকে বলে আমি তো এগুলো ব্যবহার করি না, বা আমি তো এগুলো ব্যবহার করি। আপনি অলংকার ব্যবহার করেন বা না করেন, উভয় অবস্থাতেই আপনাকে এই স্বর্ণ অলংকারের জাকাত দিতে হবে। স্বর্ণ অলংকার দিবেন, স্বর্ণ অলংকার দেওয়ার দরকার নাই, আপনি মূল্য নির্ধারণ করবেন যে আমার কাছে যেই পরিমাণ সোনা আছে এবং যেই পরিমাণ রূপা আছে, এটার দাম বর্তমান বাজার মূল্য হিসাবে কত হয়, ওই মূল্য হিসাব করে 40 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিয়ে দিবেন। আমরা অনেকেই জাকাত হিসাব করি না, এতটা হিসাব করি না, আমার ব্যাংকেও এত টাকা আছে, আমার রূপা এত টাকা আছে, স্বর্ণ এত টাকা আছে, ব্যবসার মালে এত টাকা আছে। আপনি কোনো হিসাব না করে থোকাবাসা আপনি 50,000 টাকা জাকাত দিয়ে দিলেন, 1 লক্ষ টাকা জাকাত দিয়ে দিলেন। আপনার যদি জাকাত আসছে 50,000 টাকা, আপনি 1 লক্ষ টাকা জাকাত দিয়ে দিয়েছেন, ইসলাম বলে আপনার এই জাকাত আদায় হবে না, যেহেতু আপনি হিসাব করেন নাই। আপনাকে আগে হিসাব করতে হবে যে আপনার মূলত কত টাকা জাকাত আসছে। আপনার একটা সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে ওই সম্পদের উপর জাকাত আসে। আপনার কত টাকা জাকাত আসছে আগে এটা হিসাব করতে হবে। হিসাব করার পরে আপনি একসাথেও দিতে পারেন, অল্প অল্প করেও দিতে পারেন। আমি হিসাব করে দেখলাম আমার 50,000 টাকা জাকাত আসছে, আমি রমজান মাসে আমার কাছে হাতে টাকা নাই, আমি 25,000 টাকা দিয়ে দিয়েছি, এবং আমি আরও 6 মাসে আস্তে আস্তে 25,000 টাকা দিয়ে দিলাম, তাহলে আমার জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু আপনি হিসাব ছাড়া 50,000 টাকা দিয়েছেন রমজানের পরে দিয়েছেন আরও 50, কিন্তু আপনার মূলত জাকাত আসছে 60,000 টাকা, আপনার জাকাত আদায় হবে না। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জাকাত সঠিকভাবে আদায় করার জন্য আপনাকে আগে হিসাব করতে হবে যে আপনাকে কত টাকা জাকাত দিতে হবে। আপনার কাছে মনে হতে পারে যে অনেক টাকা, কত সহজ করেছেন। বনি ইসরায়েলের জাকাত ছিল অর্ধেক, 50%। 100 টাকার মালিক হলে 50 টাকায় তাকে জাকাত দিতে হবে, আর আপনাকে 100 টাকার মালিক হলে আপনাকে মাত্র 2.5 টাকা জাকাত দিতে হবে, একেবারেই কম। 1000 টাকার মালিক হলে আপনাকে মাত্র 25 টাকা জাকাত দিতে হয়। আপনি ভাবছেন যে আপনি কেন জাকাত দিবেন? আল্লাহ তাআলা বলেন অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। আমি আল্লাহ চাইলে পৃথিবীর সবাইকে ধনী বানাতে পারতাম। আমরা গত সপ্তাহে আলোচনা করছি, পৃথিবীর সবাই যদি ধনী হতো, তাহলে আমি আপনার প্রয়োজন আমি অন্য কারো দ্বারা আদায় করতে পারতাম না। আমার জুতা ছিঁড়ে গেছে, মুচি যদি আমার মতো ধনী হয়, সে কি আমার জুতা সেলাই করবে? কথা বলেন, করবে না। আপনার জুতা আপনাকে সেলাই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের মধ্যে ভারসাম্য ঠিক রাখার জন্য কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। আল্লাহ বলেন অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। তুমি এই কথা চিন্তা করো না যে আমি জাকাত দেই, আমি তো গরিব মানুষের উপর দয়া করি, না, বরং আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে
গরিবদের জন্য একটা নির্ধারিত অংশ রেখেছে। এটা তোমার সম্পদ না, এটা গরিবের সম্পদ। এই জন্য গরিবের সম্পদ গরিবের কাছে পৌঁছে দেওয়া হলো তোমার দায়িত্ব। আপনি মাইক দিয়ে অ্যানাউন্স করতেছেন আমি জাকাত দিব অমুক তারিখে, আপনারা সবাই আমার বাড়িতে আসবেন, এটা ভুল। আপনার উচিত ছিল আপনি জাকাতের টাকা, যেহেতু গরিব মানুষের দায়িত্ব না আপনার কাছ থেকে টাকা নেওয়া। আমি গরিব, আমি যদি আপনার কাছ থেকে জাকাতের টাকা না নিই আমার কোনো গুনাহ হবে না, কিন্তু আপনি যদি আমার কাছে আমার টাকা আমার হক পৌঁছে না দেন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এই জন্য যারা জাকাত দেন এটা মনে করার কিছু নাই যে আমি মানুষের উপর অনুগ্রহ করি, বরং গরিব মানুষ আপনার উপর অনুগ্রহ করে, আপনার জাকাত গ্রহণ করে আপনাকে আল্লাহর কাঠগড়া থেকে আপনাকে মুক্তি দেয়। এই জন্য আমরা যারা জাকাত দেই, জাকাত আপনি মানুষদেরকে ডেকে ডেকে 100-500 কাপড় কিনে লুঙ্গি কিনে দিয়ে দিলেন, এইভাবে জাকাত ইসলাম দিতে বলে নাই। এবং এই জাকাতের মাধ্যমে সমাজের অর্থনৈতিক ভারসাম্য কখনোই ঠিক হবে না। ইসলাম বলেছে তুমি এইভাবে জাকাত দাও, এমনভাবে একজন ব্যক্তিকে জাকাত দাও সে যেন অল্প কিছুদিন পরে আরেকজনকে জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। আপনার এই বছর জাকাত এসেছে 1 লক্ষ টাকা, আপনি 2 জন ব্যক্তিকে নির্ধারণ করেন, তাদেরকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাদেরকে স্বাবলম্বী করে দেন, যাতে করে তারা 2 বছর পরে তারা নিজেরা জাকাত দেওয়ার উপযুক্ত হয়। কিন্তু দেখা যাচ্ছে 20 বছর ধরে এক ব্যক্তি জাকাতের লুঙ্গি আর কাপড় খুঁজে বেড়ায়, সে এই বছরও জাকাত খাওয়ার উপযুক্ত, সে এই বছর লুঙ্গি আর গেঞ্জি খুঁজতেছে। আপনি যে 20 বছর জাকাত দিচ্ছেন, একজন ব্যক্তিকে আপনি স্বাবলম্বী বানাতে পারলেন না, তো সমাজের ভারসাম্য কিভাবে রক্ষা হবে? এই জন্য জাকাত দিতে হবে এমনভাবে যাতে করে জাকাতের টাকা পাওয়ার পরে ওই ব্যক্তি আগামী বছর নিজে জাকাত দেওয়ার উপযুক্ত হয়, তাকে আর মানুষের দ্বারে দ্বারে জাকাতের টাকা খুঁজতে না হয়। এটা হলো ইসলামের শিক্ষা। এই জন্য বিষ্ণু বলেন আজ জাকাতু কন্তরাতুল ইসলাম, জাকাত হলো ইসলামের সেতুবন্ধন। আপনি যদি জাকাত ঠিক মতো আদায় করেন তাহলে দেখবেন সমাজের মধ্যে এই দৃশ্য দেখা যাবে না যে মসজিদ থেকে বের হওয়ার পরে মসজিদের 2 ধারে ফকির মিসকিনরা লাইন ধরে বসে আছে, এই দৃশ্য আর দেখা যাবে না। এই জন্য সময় শেষ, আমি একটি কথা বলে শেষ করব। যারা জাকাত দেন না, যারা মনে করেন যে আমি জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ভয়ঙ্কর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যারা নিজেদের সম্পদকে গচ্ছিত রাখে, পঞ্জীভূত করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, হে রাসূল আপনি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দেন। আচ্ছা, কঠিন শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আল্লাহ তাদেরকে মস্করা টিটকারি করে বলছেন তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দেন। জাহান্নামে কেমন শাস্তি দেওয়া হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার এই গচ্ছিত সম্পদকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে গরম করে তার এই গিরবাদেশে তার ঘাড়ের মধ্যে তার পাশে পিঠের মধ্যে এইভাবে সিলমোহর দিবেন এবং গরম ওই রূপা স্বর্ণকে গলিয়ে তার পিঠের মধ্যে সেক দিবেন এবং সে বলবে এগুলো আমাকে কেন দেওয়া হচ্ছে? তখন ওই সম্পদকে আল্লাহ তাআলা মুখ খুলে দিবেন, সেই সম্পদ খুলবেন, হাজা কানজুকা ও হাজা মালুকা, আর আমি তো তোমার সেই সম্পদ, আমি তোমার সেই ধনভাণ্ডার, যে ধনভাণ্ডার তুমি দুনিয়াতে জাকাত ফরজ হওয়ার পরও দেও নাই, আমাকে মহাব্বত করে পকেটে রেখে দিয়েছো, আজকে সেই সম্পদ আল্লাহ আমাকে সাপ বানিয়ে তোমার গলার মধ্যে লটকে দিয়েছেন। এর জন্য মুআজ্জাজ হাজিরিন, আপনার সম্পদ করে আজকে যে সম্পদকে আপনি গচ্ছিত রাখছেন, এই সম্পদ যদি আপনার কোনো কাজেই না আসে, এই সম্পদ যদি কিয়ামতের দিন আপনাকে জাহান্নাম থেকে রক্ষা না করতে পারে, এই সম্পদ আপনি মহাব্বত করে গছিয়ে রেখে জমিয়ে রেখে কী লাভ? এই জন্য আমাদের উপর যাদের জাকাত ফরজ হয়েছে, যারা মনে করতেছে আমার তো কিছু সম্পদ আছে কিন্তু আমার উপর তো জাকাত ফরজ না, আপনি বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় হিসাব করবেন। আপনার যদি রূপার নেশাব পরিমাণ 80 থেকে 85 হাজার টাকা যদি 1 বছর অতিবাহিত হয়, যদি গচ্ছিত থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। আপনি হিসাব করে 40 ভাগের 1 ভাগ জাকাত গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিসাব করে জাকাত আদায় করার তৌফিক দান। সকলে বলুন আমিন।
ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।